যুবক রে, শিশু বাচ্চা দেখবেন সারা রাত সজাগ থাকে, দিনের বেলা ঘুমায়, ঠিক না বেটি? মা ঘুমায় না কেন? ঘুমায় না, আমি ঘুমাই গেলে আমার সন্তান কষ্ট করবে, প্রস্রাব করবে, পায়খানা করবে, বমি করবে, বমি করলে আমার সন্তানের টালনা লাগবে, কষ্ট হবে। এই জন্য ভাই ঘুমায়, বোন ঘুমায়, বাবা ঘুমায়, একজন লোক ঘুমায় না, ওনার নাম হইল মা। উনি কে? মা ঘুমাই না। এই জন্য নবীজি বলেছে, উম্মতের রে, আমি নবীজি দুনিয়ার মধ্যে এতিম এসেছি, আমি নবী দুনিয়ার মধ্যে আইসা আব্বা পাই নাই। নবীজি 6 বছরকারে মক্কার এমন মা, ছোট্ট ছোট্ট বাচ্চারা বিকাল বেলা খেলাধুলা করে, অনেক আব্বা উট দিয়া গুড়া দিয়া মাঠের মধ্যে ছেড়ে দিচ্ছে, বর্তমান মোটরসাইকেল অথবা সিনজি। নবীজি দেখে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করে, লাফালাফি করে, আনন্দ উল্লাস করে, নবীজি খেলাধুলা পছন্দ করে। আল্লাহ নবী তা দেখতে যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো অন্ধকার হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, পড়তের আব্বা আম্মা আসলো, ঘোড়া নিয়ে উট নিয়ে আসলো, কোলে করে নিয়ে যায়, মজা দেয়, আনন্দ উল্লাস। নবীজির মনে কষ্ট লেগে গেছে, তাকায় দেখে সব বাচ্চাগুলো বাবা বলে ডাকে, মা বলে ডাকে। নবীর মনের মধ্যে দুঃখ, আমার বাবা কই, আমার মা কই, আমাকে মজা দিবে না, কোলে নিবে না। আল্লাহ নবী কান্না দেখে এক যুবকের মায়া লেগেছে। যুবক এসেছে, আলামিন গো, কে মারছে, কে গালি দিছে আমাকে বলেন না। নবীজি কোনো কিছু কয় না। দায়িত্বশীলরা কিয়ামতের ময়দানে ওই দায়িত্ব সম্পর্কে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। যুবক রে, 1 নম্বর দায়িত্ব হইল, তুমি বিয়ে করার আগে এই সন্তান তোমার কাছে হক পাও না, সেটা হচ্ছে তোমার মাথা থেকে পা পর্যন্ত তুমি হালাল খাবার খায়া শুইলে হালাল রক্ত জন্ম দিও, হারামি খায়া হারামি রক্ত জন্ম দেওয়া যাবে না। 1 নম্বর সন্তান বাবার কাছে হক পাও না, আমরা হালাল খাইতে হইব। ও যুবক, 2 নম্বর শর্ত হলো এই সন্তানের মা যাকে বানাবে মহিলা যেন হয় আল্লাহওয়ালা, নামাজি, যেরকম, ঠিক না বেঠিক? যুবক রে, আমরা তো বিয়া কইরি দিলাই, এই বুঝি আমার অবস্থা, এই বুঝি আমার জিন্দগি। না রে যুবক, সন্তান আমার কাছে কি পাও না জানার বোঝার দরকার আছে কি আছে না? 1 নম্বর হচ্ছে হলো আমি হালাল খাবার খাবো। কি খাবার? দোয়া কবুল হওয়ার 1 নম্বর শর্ত হলো হালাল খাবার। আপনি হালাল খাবার না খাইলে একটা আমল কবুল করা হবে না। আমি বক্তা হয়ে যদি হারাম খাই, আমার দোয়া কবুল হবে না। আমি ফিসাব হয়ে যদি হারাম খাই, আমার দোয়া কবুল হবে না। আমি বক্তা হয়ে যদি আমি সুদ ঘুষ এক কথায় হারামে লিপ্ত হই, আমার দোয়া কবুল হবে না। আর আপনি সাধারণ লোক হয়ে যদি হালাল খাবার খান, আমার চেয়ে আপনার দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করবে, ঠিক না বেঠে? হালালের অ্যাকশন আসেনি, হালালের অ্যাকশন, হারামের রিয়াকশন, ঠিক না বেঠে? ঠিক না বেঠে? তারা আসুন, বরফির আব্দুল কাদের জিলানী নাম শুনছেন? হুজুর আব্বার নাম আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ। হুজুর আব্বা ছিল আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে যত ওলি গাউস কুতুব এসেছেন, সকলের আব্বা মা ছিল আল্লাহওয়ালা, সুবহানাল্লাহ। এ মা বোনেরা, আপনারা শুনে নিয়েন, জানা নিয়েন, বুঝা নিয়েন। মাগো, আপনার কি দায়িত্ব? 1 নম্বর দায়িত্ব হলো, যুবক তুমি হালাল খাবার খাইবা। আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ কয়েকদিন উপবাস, পেটের ক্ষুধায় ছটফট করতেছে। তখন চিন্তা করছে নদীর কিনারে গিয়ে কিছু পানি পান করব। নদীর গিয়েছে, গিয়ে দেখে পানির স্রোতে একটা আপেল ফল চলে যাচ্ছে। আল্লাহর ওলি ওই আপেল ফলটা উঠাইয়া খেয়ে ফেলল। সাথে সাথে ধাক্কা লাগলো, মনের মধ্যে প্রশ্ন জাগলো, আবু সালেহ মুসা রে, এই ফল দেখেছো, এই ফলের তো একজন মালিক আছে। মালিক যদি ক্ষমা না করে, আমার আল্লাহ ক্ষমা করবে না। এটা বান্দার হক।
আমি বক্তা হয়ে যদি আপনার হক মাইরা কবরে যাই, আল্লাহ ক্ষমা করবে না। আমি বক্তা হয়ে যদি হাতের মাধ্যমে কষ্ট দিয়া কবরে যাই, আল্লাহ ক্ষমা করবে না। আমি বক্তা হয়ে যদি আপনার ধন সম্পদ জায়গা জমি মাইরা কবরে যাই, এটা বান্দার হক। যতক্ষণ আপনি ক্ষমা না করবেন, আল্লাহ ক্ষমা করবে। আল্লাহর ওলি চিন্তা পড়ে গেল, আমি তো অন্যায় করেছি, অপরাধ করেছি। হ্যাঁ, মানে কোথায় রওনা হয়ে গেল, পানির স্রোত যে দিক থেকে এসেছে, যেতে 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 গিয়া দেখে নদীর কিনারায় ফলের বাগান জ্বলন্ত। মালিকও পেয়ে গেল, রে মালিক আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আমারে মাফ করে দেন। যুবক রে, কি অপরাধ? মালিক আপনার গাছের ফল পানির স্রোতে অনেক দূরে গিয়েছিল, আমি শয়তানের দোকানে পরে খেয়ে ফেললাম। চিন্তা করলাম এটা বান্দার হক, বান্দার হক বান্দা ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবে না, আপনি আমারে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলতেন না? ফলের মালিক তো আশ্চর্য স্যার, গাছের ফল কত হান্দা কত মানুষ খা, ঠিক না? ঠিক না? এই যুবক, এই যুবক, কে তুমি? কি পরিচয়? কি পরিচয়? হ্যাঁ, এই অবস্থা দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে কি? এখন চিন্তা করতেছি, এই যুবক তো সাধারণ যুবক, যাচাই বাছাই করতে হবে, পরীক্ষা নিরীক্ষা করতে হবে, কেমন বুজুর্গ কেমন আল্লাহওয়ালা, ঠিক না বেটি? ফলের মালিকও এবার বলল, যুবক আমার কাছ থেকে মাফ নিতে হলে দুইটা শর্ত আছে। যেরকম কয়টা? এক নম্বর হইলো আমার বাড়িতে 12 বছর গোলামি করতে হবে। কত বছর? আচ্ছা, কোন ফকির দিয়ার যুবক যদি আম গাছের নিচিদা জাগা একটা গাছ ফাঁক নাম পাইছে, আমরা ফাইয়া খাইছে, খাইয়া দেখে আমরা মিঠই লাগে। যখন মিঠই লাগে, হে গাছের উপর তাকে 12নি আম আছে। যদি দেখে আম আছে, হে নিয়ত করবো আমের জাত ভালা, মিষ্টি আছে, রাত্রেবেলা বস্তা লই আমো, ঠিক না বেটি? আর মাঝে যদি কেলা, এ যুবক আমার কাছে আম খাইছত, মাফ লয়ে যায়, হে জুতা মোতা ফালাই দূর দিব। এখন এটা আমার রিজক আছে না, আবার বলে মাফ নিতাম, ঠিক না বেটি? আল্লাহর ওলি তো, আল্লাহর ওলি তো। হরে মালিক বলল, এক নম্বর শর্ত হইলো 12 বছর গোলামি। কত বছর? কত বছর? ঠিক আছে মেনে নিলাম, ঠিক আছে মেনে নিলাম। বাড়িতে গেছে, বাড়িতে গিয়েও তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় কান্দে আল্লাহর কাছে, প্রভু করেছি, অপরাধ করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। সকালবেলা মালিক বলল, যুবক রে, তুমি আসলে প্রকৃত একজন আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা সুবহানাল্লাহ বলতেন না? যুবক রে, আমার বাড়িতে তুমি গোলাম নও, বাকি জিন্দেগি মেহমানি খাবার খাবে। সম্মান কমছে না বাড়ছে? বাড়ছে। এখন দেখা যাচ্ছে সময় যেতে যেতে 12 বছর অতিবাহিত হয়ে গেল। তখন বলল মালিক, 2 নাম্বার শর্ত কি? যুবক রে, আমার একটা মেয়ে আছে, মেয়েটা বুবা, মেয়েটা কালো, মেয়েটা অন্ধ, মেয়েটা আতুল্লা, এই মেয়েরে বিয়া করতে হইব। বিপদ পড়ছিনি? আমরা দেশের ফকির বাড়ির যুবক লোক হইল, নিজের চলে চলতে পারি না, কানা বিটির লেগে এটা টানা হেসা করবো, জুতা মোতা ফালাই দৌড় দে, ঠিক না? উনি বলল, শর্ত মেনে নিতে রাজি আছি, আপনি আমাকে ক্ষমা করতে হবে, ঠিক আছে। ইজাব কবুল হয়ে গেছে। আন্দর মহলে গিয়া দেখে এই যুবতী অন্ধ না, বুবা না, কালো না, আতুল্লা না, সুন্দরী সুরসী। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ কোন? শ্বশুর আব্বু, আপনি কি আমার সঙ্গে প্রতারণা করলেন? না, প্রতারণা নয় যুবক রে, শোনো শোনো, আমরা হইলাম নবীর বংশের লোক। সুবহানাল্লাহ কোন? নবীর বংশের লোক। হ্যাঁ, বুঝতে পেরেছি, সত্যের বংশের লোক। হে আল্লাহর ওলি, আমি ভুল করেছি, আপনি আমার সঙ্গে আসলে প্রতারণা করেন নাই, আপনি একজন সত্যবাদী। তাদের দাম্পত্য জীবন শুরু হয়ে গেছে। এই মহিলার গর্ভ থেকে আসছে অলি কুলির সম্রাট হযরত আব্দুল কাদের জিলানী। যেরকম ঠিক না বেঠিক? অলি ছোট না বড়? বড়। আল্লাহু আকবার। মা, এই জন্য আপনার দায়িত্ব হলো এই সন্তান গর্ভে নিয়ে হারাম খাবেন না গো মা, মিথ্যা বলবেন না, টিভি নাচ গান দেখবেন না। ও মা, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আমিন বলবে, ও হাফেজের মা বাবা, দুনিয়ার মধ্যে আমি
মহান আল্লাহ কোরআন কি সংরক্ষণ করার জন্য দায়িত্ব আদায় করেছো। এ হাফেজের মাতা পিতা, এ আলেমের মাতা পিতা, আমি মহান আল্লাহ তোমাদেরকে নূরের তাজ পরাইয়া আমি আল্লাহ সম্মানিত করব। তাহলে আলেমের হাফেজের মাতা পিতার দাম আছে কি আছে না? নবীজি বলে এই এমন কি এই নূরের তাজ যখন পরানো হবে দুনিয়ার সূর্যের সামনে যদি তুলে ধরা হয় সূর্যের আলো পর্যন্ত মলিন হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে মাতা পিতার যদি এত সম্মান হয়, যিনি কুরআনওয়ালা হাফেজওয়ালা আল্লাহওয়ালা ওনার সম্মান কম না বেশি? বেশি। আমার বাবারা ভাইয়েরা ফকির দিয়ার লোক, এই জন্য মা বোনদের কাছে আমার কিছু অনুরোধ, মাগো আপনার কিছু দায়িত্ব আছে, বাবার যেমন কিছু দায়িত্ব আছে, মহিলার দায়িত্ব আসেনি? আছে। মা আপনার কি দায়িত্ব? মা আপনার দায়িত্ব হইল এই সন্তান করবেন আপনি হালাল খাবেন, হালাল খাবেন, টিভি দেখবেন না, নাচ গান দেখবেন না, হারাম খাবার খাওয়া যাবে না। মাগো আপনি আলেমের মা হবেন, হাফেজের মা হবেন, আল্লাহওয়ালার মা হবেন, এই জন্য আপনার বড় সম্মান, আপনার বড় ইজ্জত, আপনার অনেক বড় দাম। ও আমার মা বোনেরা, এই জন্য আল্লাহ রসুল বলেছে মহিলা যদি হয় আল্লাহওয়ালা সন্তান বেশিরভাগ হয় আল্লাহওয়ালা। ঠিক না বে ঠিক? সমাজে দেখবেন অমুক দি খুব জ্ঞানী, তার ছেলে মেয়ে বর্বরা। আসেনি? উমুক জ্ঞানী, তার ছেলে মেয়ে বর্বরা। কেন বর্বরা? মহিলা গিয়া দেন বর্বরা। ঠিক না ঠিক? আবার উমুক দি বর্বরা সরল সহজ, এর ছেলে মেয়ে দিয়ে একটা তার একটা বাটমার। এমন আসেনি? আছে। এই জন্য দেখবেন অমুক সরল সহজ, মহিলা চালাক চতুর। এই জন্য দেখবেন যে মহিলার বুদ্ধিমান ছেলে মেয়ে বেশিরভাগ বুদ্ধিমান হয়। ঠিক না ঠিক? আমার বাবারা ভাইয়েরা তারা আসুন। মা আল্লাহ রসুল বলছে ওই সন্তান জন্ম হওয়ার সাথে রাতে আল্লাহ রসুল বলছে বাচ্চার মুখের মধ্যে খাঁটি মধু লাগাই দাও, বাচ্চা হবে ফেরেশতাদের অনুগত নেককার। নবীজি বলেছে এই মহিলার আরো কিছু দায়িত্ব আছে মাগো। 2 নম্বর দায়িত্ব হলো এই সন্তান দোয়া মোজা কইরাম, বাচ্চার ডান কানে আজান বাম কানে একামত, ডান কানে আজান বাম কানে একামত, এটা দেওয়া সুন্নত। এটা দেওয়া কি? নবীজি বলছে আজান একামত দিলে বাচ্চারে নজরের দোষ থেকে আল্লাহ হেফাজত করে। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় দেয়া যায় ও ফকির দেয়ার লোক, মেয়ে হইলে চেহারা মলিন, ছেলে হইলে খুশি। ও বেটা, ওই বেটার ঘরে বেটা হইছে না। ও ফকির দেয়ার যুবক, ছেলে হোক মেয়ে হোক, যুবক রে এটা মহিলার শক্তি না, এটা আমার আল্লাহর দেওয়া। যেরকম কার দেওয়া? যুবক রে এই জন্য মহিলারে তুমি হুমকি দিও না। আবার হুমকি দে সামনের বছর ফুলা না হইলে একটা বিয়া কইলামু, এমন করনি? আচ্ছা কোন মহিলার দোষ? এই ছেলে মেয়ে দেখে আল্লাহ। ও যুবক এই হুমকি দিবা না। এই মেয়েটা যদি হুমকি নিয়ে কষ্ট নিয়ে কবরে যা, আল্লাহ না তুমি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। ঠিক না ঠিক? অনেক শ্বশুর শাশুড়ি আছে এই বোরে আর নজরে দেহে তার কি করে কেন মেয়ে হয়। ও মা বোনেরা, শ্বশুর শাশুড়ি দল, তোমাদের কাছে অনুরোধ এই মেয়েটারে খারাপ নজরে দেখা যাবে না। ঠিক না ঠিক? এই মেয়া ছেলে হোক মেয়ে হোক, এটা আমার জন্য কল্যাণ হবে না মন্দ হবে না ভালো হবে, খবরটা জানে কে? আল্লাহ। এই কিছুদিন আগে এক লোক ওনার 6টা মেয়ে, ছেলে বলতেছে, বলতে দেখা একটা ছেলে হইছে, ওর পরে ওন ছেলে বড় হইয়া বিয়া শাদি করছে কইরা, ওখান গাঞ্জা মদ খাইয়া বাপরে ওন পিস্তল ধরে, বাপরে পিস্তল ধরে বলে শহরের বাড়িটা আমার নামে লিখা দেওয়া, নাহলে গুলি করে মারে এলাম। এই ফকির দে বাবারা ভাইয়েরা, তাহলে কোন ওই লোকটা রাস্তায় হাঁটে আর বলে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ যেন কোনো মানুষ এমন কুসন্তান দান না করে। ঠিক না ঠিক? ও বাবারা ভাইয়েরা, তাহলে ছেলে দোক মেয়ে দোক এগুলো কে দে? আল্লাহ। এই জন্য দেয়া যায় 5টা মেয়ে, ছেলের দরকার তো আল্লাহর কাছে দোয়া করেন। কেমনে করবেন? কুরআন আল্লাহ বলে দিছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। প্রভু আমাকে নেককার সন্তান দান করো। যখন বদকার না নেককার। এ ফকির দেয়ার লোক, এই জন্য আল্লাহর কাছে নেককার চান।
মেয়ে চান নেককার চান ছেলে চান আরবি দোয়া না পারলে বাংলা বলবেন প্রভু গো আমাকে নেককার ছেলে দেন অথবা ছেলে আছে মেয়ে নাই আল্লাহ নেককার মেয়ে দেন যেরকম ঠিক না বেঠিক আপনারা পত্র পত্রিকা শুনছেন পুলিশের মেয়ে ঐশী মেয়ে হইয়া বাবা মারে এবার চেতনা ট্যাবলেট খাওয়াইয়া জব করে লাইছে নাউজুবিল্লাহ খন তাহলে ছেলে মেয়ে যদি খারাপ হয় আপনা আমার কপাল মন্দ যেরকম ঠিক না বেঠিক তাহলে বদকার চাইবো না নেককার চাইবো নেককার চাইবো এই দোয়ার আল্লাহ কাছে করেন বাবারা এই জন্য আল্লাহ কাছে তো কোনো কিছু অভাব নাই নাই তারা আসুন রসুল বলছে হে মা বোনেরা এই ছেলে হোক মেয়ে হোক আল্লাহ কাছে নেককার চাই হোক তে এই বাচ্চার জন্ম হওয়ার সাথে হাতে ডান কানে আজান বাম কানে একামত অনেক সময় দেখা যায় বাচ্চা গরো আমরা বাহিরে উঠানের মধ্যে আজান দিই না কুলে নিয়া ওই কানের কাছে আজানের শব্দটা শুনে দিতিব ঠিক না বেটি এটা মনে রাখেন মা বোনেরা যদি পুরুষ না থাকলে সমস্যা নেই যে কোনো মহিলারাও এই আজানটা দিয়ে দিবেন দায়িত্ব আদায় করে দিবেন তাহলে আসুন আল্লাহ রসুল হচ্ছে 3 নম্বর দায়িত্ব হইল এই বাচ্চা এবার 7ম দিনের দিনও এই বাচ্চার এই একটা তৌফিক থাকলে আকিকা কর তৌফিক থাকলে আকিকা করা সুন্নত আকিকা করা কি 2 নাম আকিকা করলে হলো 2 নাম্বার আকিকা করলে আল্লাহ বাচ্চারে আপদ বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আত্মীয় স্বজন বলবেন আমি আকিকা করতেছি কোনো টাকা পয়সা আনা যাবে আকিকার দাওয়াত করে যদি টেবিল চেয়ার লয়ে আব্দুল্লাহ আব্দুর রহমান যেরকম ঠিক না বেঠিক কিয়ামতের ময়দানে মহান আল্লাহ ডাক দিবে আব্দুল্লাহর মারে এই আব্দুল্লাহ পিতা এই জন্য নবী আলাইহিস সালামের সঙ্গে নামের সঙ্গে নাম রাখো সাহাবা কেরাম তাবিঈন আইম্মা মুজতাহিদিন সলবে সলিন ওলি গাউস কুতুবের নামের সঙ্গে নাম রাখা যেরকম ঠিক না বেঠিক এটা মা বাবার দায়িত্ব এক মাস্টার সাহেব স্কুল কয়ে আব্দুর রহমান দাঁড়াও গতকাল স্কুল আসো নাই কো স্যার গতকাল স্কুল আসতে পারে নাই আমার বাড়িতে তুফান আসছিল কয় তোর পাশের বাড়ি আমার বাড়ি কি বাড়ি তোর বাড়িতে তুফান আমার বাড়িতে তুফান নাই কো স্যার বুঝতে পারেন নাই আমার বন্ধুর নাম তুফান চিন্তা করছি নি মানুষের নাম তুফান রাখে আরেক ছেলে বাস্তব আইছে আমার কাছে একদিন হুজুর আমি বললাম কি কো আমার মা আমার নাম লাগছে ইদুন্যা কি নাম রাখছে আমি বললাম সাসি ইদুন্যা কেন রাখলেন কো বাজান ইদিন দি জন্ম হয়েছে এই জন্য ইদুন্যা রাখছি নাউজুবিল্লাহ কইতেন না মা এই জন্য ওই ছেলে মেয়ে কিয়ামতের ময়দানে আপনা আমার বিরুদ্ধে অভিযোগ করবে যদি সুন্দর একটা নাম রাখি মুসলমানের নাম রাখবেন আলেম উলামার পরামর্শ নেন যেরকম ঠিক না বেঠিক এই জন্য আমার বাবারা নামের যে তাসির পড়ে ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমলে একটা উটের নাম রাখছে আবু বকর আর একটা উটের নাম রাখছে ওমর কিছুদিন পরে শুনে যে উটটার নাম ওমর রাখছে এই উটটা হেরে লাতিতে একবারে মারা লাইছে নামের ভাবার আসেনি আছে এই জন্য উমর নরম না গরম যেরকম নরম না গরম আমার বাবারা ভাইয়েরা এই জন্য নামের তাসির আছে এই জন্য সুন্দর একটা অর্থবোধক মুসলমানের নাম রাখবো যেরকম ঠিক না বেঠিক আরেক বিয়ে করছি কি ওনার ছেলে আছেন 3টা ওনার বাড়িতে যখন বিয়ে আসছে খাবার খাইবো খাওয়ানোর সময় তো একটা নাম রাখছেন ফসা আরেকটার নাম রাখছে মুইত্তা আরেকটার নাম রাখছে বাসি ফসারে কইছে ফসা ভাত লইয়া বিয়াই তো মাথা গরম ফসা ভাতাম তো মুইত্তারে কইছে মুইত্তারে তুই পানি লইয়া বিয়াই তো আরাম মাথা গরম মুইত্তা পানি আন তোমার লাগিয়া 3 নাম্বার কইছে বাসি তুই ডাইলিয়া বিয়াই কো বিয়াই আমার গেস্টিক জুতা মুতা ফালাই দুধ দিছে কো আমার ফসা ভাত আর মুইত্তা পানি আমার দরকার নাই কাজী যেমনে মনে চায় এমনে নাম রাখা যাবে আলেম উলামার পরামর্শ নেন নাই তো লাইব্রেরি থেকে বলবেন যে মুসলমানের নামের বই দেন ছেলেদের নাম আলাদা মেয়েদের নাম আলাদা সুন্দর সুন্দর নাম আছে ঠিক না বেটি এটা আব্বা আম্মার তো দায়িত্ব আজকে আমরা সেই দায়িত্ব আদায় করি না ও মা বোনেরা এ বাবারা ভাইয়েরা ফকির দিয়ার লোক এটা আব্বা আম্মার দায়িত্ব যেরকম ঠিক না বেটি আল্লাহ রাসূল বলছেন এই সন্তান যখন সর্বপ্রথম কথা বলা শিখবে এই বাচ্চারে আবার শিক্ষা দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী বলছে এই বাক্য শিক্ষা দাও এই বাচ্চা 5 বছর হইলে মক্তবে পাঠাও
কোথায় পাঠাও? ও ফকির দেয়ার লোক, মক্তবে পাঠালে এই বাচ্চা দোয়া কালাম শিখবে, কোরআন শিখবে, মাসলা মাসাইল শিখবে। ফকির দেয়ার লোক, এটা মা বাবার দায়িত্ব। আল্লাহ রাসূল বলেছে এই দায়িত্ব তোমরা আদায় করো। তাফসীরের কিতাবের মধ্যে একটা ঘটনা লিখেছে, এক লোক কোরআনের ফজিলত জেনে বুঝে তারা বিবিরে ওসিয়ত করেছিল, বিবিরে আমি মনে হয় বাঁচবো না, আমার ছেলে হলে এই ছেলের মাদ্রাসা পড়াবে। ওই লোকের ইন্তিকালের পর এবার বিবি ওসিয়ত অনুযায়ী মাদ্রাসায় নিয়ে গেল সন্তানরে। হুজুর আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করেন। উস্তাদ যে ভর্তি করলো, বিসমিল্লাহ সবক দিয়েছে, এদিকে বিসমিল্লাহ তেলাওয়াত করতেছে মাদ্রাসায়। কবরে তার বাবার কবর আযাব, মহান আল্লাহ রাব্বুল আমিন রহমতের জোশ মেনে উঠেছে। আল্লাহ ঘোষণা করলো, ফেরেশতারা রে, আমার বান্দা দুনিয়াতে সন্তান মাদ্রাসা পড়ানোর জন্য ওসিয়ত করেছিল, আজকে তার কবরে আযাব। না রে না, আমি মহান আল্লাহ ঘোষণা করলাম ওই কোরআন তেলাওয়াতের উজিলা করে এই সন্তানের বাবার কবরে আযাব বন্ধ করে দিলাম। তাহলে কোরআন ফজিলতের কারণে মাতা পিতার কবর আযাব বন্ধ। কোরআন পড়ার দ্বারা লস না লাভ? ও ফকির দেয়ার লোক, এই জন্য ওই সন্তানকে সকালবেলা আমরা মক্তবে পাঠাই। আজকে কোরআনের গুরুত্ব নাই, আজকে প্রাইভেটে বাংলার জন্য কিন্ডারগার্টেন মা বাপ লয়া যা আবার নিয়ে আসি। এমন দেখা যাচ্ছে প্রাইভেট একটা না দুইটা পড়া জোরে কোন ঠিক না বে ঠিক? এ ফকির দেয়ার লোক, ধন সম্পদ আজকে আছে কালকে নাই, কিন্তু ছেলে মেয়েরে মক্তবের গুরুত্ব দিলেন, কোরআনের গুরুত্ব দিলেন। এই ছেলে যদি পৃথিবীর প্রান্তে থাকে, যদি শুনে বাবা মারা গেছে কবরবাসী ফকির দিয়ার কবরে আছে, ওইখান থেকে যদি কোরআন পড়ে কবরের মধ্যে কোরআনের সওয়াব পৌঁছে যাবে। মেয়েরে বিয়া দিয়েছেন হবিগঞ্জ অথবা চিটাগাং, মেয়ে যদি চিটাগাং থেকে কোরআন পড়ে, আব্বা আম্মার জন্য খতমে ইউনুস পড়ে, আব্বা আম্মার জন্য কোরআন খতম পড়ে, এ ফকির দিয়ালু মহান আল্লাহ রাব্বুল আমিন এই কোরআনের সওয়াবগুলো আপনার কবর যেখানে হোক না কেন আমার মহান আল্লাহ কোরআনের সওয়াব পৌঁছায়া দেবে। আওয়াজ তো কম কেরে ফুটা কিছু গিয়া নির্বাচন লাল চাই বলে পুরা বড় ফাল মারে। এক বেটা মিছিল করতেছে, চেয়ারম্যান সাহেবের মার্কা কি হায়ার কেন লাফাতে লাতে ফাল্লাতে তো লঙ্গি জায়গা খুললা, লঙ্গি জন উইলে জায়গা ফিসের বেটা কো হায়ার কেনে সিমটি নাই, সিমটি নাই। এই মিয়া মুসলমান আল্লাহু আকবার ধ্বনি কানে ওর গোবিন্দ বিল্ডিং দশে গিয়েছিল কিছুদিন আগে। ওই ভারত মুস্কান মুসলিম কন্যা মুস্কানের সামনে হিন্দু যুবকরা জয় শ্রীরাম দিয়েছিল। ওই মুস্কান এদের সামনে আল্লাহু আকবার ধ্বনি দিয়া এদের জয় শ্রীরামকে খতম করছে, ঠিক না বেঠে? তাহলে মুসলমানের আওয়াজ ছোট হবে না বড় হবে? আলহামদুলিল্লাহ এখন একটু বাপ ধরছে। আচ্ছা যাক আমার বাবারা ভাইরা, তাহলে আসুন এই ছেলে মেয়েরে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আসেনি? তারপর বাবারা এই যে বর্তমান নুরানি মাদ্রাসা বের হয়েছে, আমাদের আমল তো এই মাদ্রাসা আসেন না। এখন যে খুব 1 বছরের বাচ্চাগুলো, এই 5 বছরের বাচ্চা কোরআনটা শুরু থেকে নেয়, রিডিংটা একদম ক্লিয়ার পারে। আলহামদুলিল্লাহ কর, আলহামদুলিল্লাহ কর। 2 নাম্বার, আমরা বড়রা যে সহি শুদ্ধ পড়ি এইভাবে পড়তে পারে, আল্লাহ না করে হে যদি পড়লে আপনারা বাধা দে, হে জীবনে কোরআন পড়ার জন্য টেকবে না, ঠিক না বেটি? হে যদি মাদ্রাসা বাদ দিয়ে কলেজও জায়গা আপত্তি নাই, কমপক্ষে হে কলেজ গিয়া তো ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, ঠিক না বেটি? আমার বাবারা ভাইরা, তো ছেলে মেয়েরে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে তো ইনশাল্লাহ। এটা আব্বা আম্মার দায়িত্ব। রসুল বলছে এই বাচ্চার সামনে কিন্তু অনেক সময় দেখা যায় আমরা মা বাপ এই গালাগালি অশ্লীল কথাবার্তা বলি, এমন আছে কি আছে না? না সাবধান, এই বাচ্চাদের সামনে কিন্তু গালাগালি করা যাবে
না, অনেক সময় দেখা যা এই মা বাপ হ্যাঁ একটা নাম ধরে দেখে, শহরে কিন্তু বেশি, গ্রাম দেশে কম। জামাই দেখে বোরে ফুল বানো জামাই দেখে চলুমুদ্দি। ডাকতে ডাকতে ছেলে মই শিক্ষা লাগছে, ছেলে বাপরে এখন বাপ ডাকে না, ছেলে বাপরে কো চলুমুদ্দি ও চলুমুদ্দি, বাপরে ও বাপ ডাকে না, মা রে কো ফুল বানো ও ফুল বানো, মাকে আম্মু ডাকো না ফুল বানো। এখন তো হেরা জামাইবুর মাথা করো, জামাই কইছে এই হইনা যাও, হে তোমার আম্মু ডাকে না আমার আব্বু ডাকে না, এক কাজ করো তুমি ডাকবা আমার আব্বা, আমি তোমার আম্মা। নাউজুবিল্লাহ কইতেন না। এখন একটা একটা আব্বা আম্মা ডাকলা কোনো কাজ হবে? হে বাবারা ভাইয়েরা, এটা মা বাবার দায়িত্ব। এই ছেলে মেয়ের সামনে যেমনি মনে হচ্ছে এমনি কথাবার্তা বলা যাবে না। তাহলে আসুন, রাসূল বলছে এই বাচ্চা যখন 7 বছর হইবে নামাজের কথা বল। যখন কিসের কথা বলো? আচ্ছা, নামাজ পড়তে গেলে কোরআন লাগিনি? ওই যে 5 বছরে মক্তবে পাঠাইছুন, এখন ওই বাচ্চা আর কোরআনের জন্য বলতে হবে না, মাসলার জন্য বলতে হবে না, দোয়ার জন্য বলা লাগবে, অটোমেটিক সে জানা আছে। আচ্ছা যাক, রাসূল বলছে 10 বছর হইলে এই মাতা পিতার দল এই বাচ্চারে নামাজের জন্য মারফিট করো, নামাজের জন্য মারফিট করো। আচ্ছা যান, ঘরের মধ্যে আগুন লেগে গেছে, এখন বাচ্চা ঘুমিয়ে আছে, মা বাপ কি কথা বলবে না, সে আরামে ঘুমাক, এই কথা বলবে? এমনকি দরজা জানালা ভেঙ্গে তারে বের করবে, ঠিক না বেঠিক? ঠিক। দুনিয়ার আগুনতে বাঁচানোর জন্য ছেলে মেয়েরে আগুনতে বাঁচানোর জন্য দরজা ভাঙবেন, জানালা ভাঙবেন, ঘর ভাঙবেন, পেরা ভেঙ্গে সন্তানরে রক্ষা করবেন। অনন্তকালের আগুনতে বাঁচানোর জন্য কোন দিন ছেলে মেয়েরে নামাজের কথা বলছেন, গুরুত্ব দিচ্ছেননি, এই চিন্তা করার দরকার আছে কি আছে না? এটা আব্বা আম্মার দায়িত্ব। এই জন্য আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ইমানদারগণ নিজে বাঁচো জাহান্নামের আগুনতে, তোমার পরিবারের পরিজনকে বাঁচাও, যেরকম ঠিক না বেঠিক? মুসলমান শুধু নিজে নিজে বাঁচে না, আর অন্যজনরে বাঁচায়, যেরকম ঠিক না বেঠিক? এই জন্য মহান আল্লাহ রাব্বুল আমিন এইভাবে সব শিক্ষা দিয়ে, কোরআনে শিক্ষা দিয়েছে, নবীজি হাদিসে সব কিছু বলে দিয়েছে। নবীজি বলেছে 10 বছর হইলে এ যুবক যুবতীরা এদের বিছানা আলাদা করো। বিছানা কি করো? বিছানাটা আলাদা করে। আমরা সমাজে এখন এই নবীর কথা মানি না। দেখেন বাস্তব এরকম ঘটনা ঘটছে। কিছুদিন আগে খবর হইলাম, আফন খালাম মারে বাগাই লয়ে গেছে, নাউজুবিল্লাহ। ওই 10 বছরের টিভি সিনেমা দেখতে দেখতে মা বাপ তো মনে করছে 10 বছর ছোট বছর, ওই আমরা বছর মনে করছি না, এখন তো 10, 11, 12, 13, 14 হয়ে গেছে। এগুলো দেখতে দেখতে অবস্থা খারাপ হয়ে গেছে। আমার নবীর কথা না মানার কারণে আমাদের জীবনের মধ্যে কষ্ট আর কষ্ট, ঠিক না বেটি? তাহলে 10 বছর হইলে ছেলে বিছানা আলাদা করো, মেয়ের বিছানা আলাদা করার দরকার আছে কি আছে না? এই যুবক, তুমি বালেগ হয়ে গেলে আব্বা আম্মার দায়িত্ব শেষ। এই যুবতী, এখন বলছে মেয়েটাও বিয়া দিয়ে দাও, দিনদার ছেলে দিকে। আমরা অনেক সময় বিয়া শাদী করাই দেই 4টা জিনিস দিকে। কয়টা জিনিস? এক নাম্বার হইল সুন্দর। এক নাম্বার কি? সুন্দর হইলে যুবক পাগল হয়ে জায়গা, ফকির দেয় যুবক। ওরাল দেখেছে বউ লাল বিড়ি দেখে বাইতে কইতেছে এখানে বিয়া না করলে কিয়ামত কইল। বাপকে দেখ তোরে ভালো একটা নামাজি মেয়ে দেখে বিয়া করম, ভালো বংশ থেকে, এখন না কিয়ামত কইলাম। এই যুবক, মা বাপ তোমার অকল্যাণ চা না কল্যাণ চা, ঠিক না বেটি? কোন বংশে বিয়া করলে তোমার জীবনটা সুখী হবে এটা মা বাপ ভালো করে জানে, ঠিক না বেটি? মা বাপরে ডিঙ্গায় বিয়া করো না। 2 নাম্বার বিয়া করে অনেক সময় দেখা যায় গোষ্ঠী দীক্ষা। কেন গোষ্ঠীটা শক্ত আছে, লাডিরও দরকার আছে, আছে না? ওন গোষ্ঠী দিকে বিয়া করছে, ওন হেজন বোরে মারফিট করে, ওন গোষ্ঠী আইছে হের খেলা বাড়ি মারবো, মাইরা নাক গুছা করে লাম। অনেক ইন্না লিল্লাহ, ওন বিয়া দি করছিলাম গোষ্ঠী আরেকবার বাড়ি দিতাম, ওন আমার বাড়ি আইছে আমার মাথার মধ্যে। এই যুবক, না গোষ্ঠী দিকে বিয়া করা যাবে। 3 নম্বর অনেক সময় না মেয়েটা সম্পদ আছে, হের একটা ভবিষ্যৎ আছে। কিতা আছে? আচ্ছা, কোন ভবিষ্যতের মালিক কে? আরে জোরে কোন না কে? আল্লাহ। আল্লাহ। এই যুবক, ওহন দেখা যা বিয়া করছে টাকা পয়সা দিকে, টাকা পয়সা পাগল হইয়া ওহন মেয়ে হুমকি মেয়েরে মাইর দুজন করে, তখন মেয়েকে দেখ তোর নারী নির্যাতন মামলা দিয়া 14টা বাজাইলাম। হে কইন্না লিল্লাহ। ওহন বিয়া করছিলাম আমার ভবিষ্যৎ উজ্জ্বল হইব, ওহনকে আমার এমন মামলা দিব বলে 14টা বলে বাজাই লিব। এই যুবক, না ধন সম্পদ দিকে পাগল হওয়া যাবে। 4 নাম্বার দিন। 4 নাম্বার কি? আচ্ছা দিন কি? মেয়েটা যদি কমপক্ষে দেখা যা মাদ্রাসায় পড়ছে, মহিলা মাদ্রাসা পড়ছে, এই যুবক এই মেয়েটা আর বুঝাইতে হবে না। হ্যাঁ, সৌদি আরব গেছো, লন্ডন, আমেরিকা গেছো, তুমি যেখানে থাকো না কেন তার সতীত্ব নষ্ট করবে। এমনকি বর্তমান অনেক মেয়েরা যে জামাইয়ের ধন সম্পদ লইয়া ভাগে, এটা একটা প্রতারণা নেই মিয়া?
যুবকরা কত কষ্ট করে সৌদি আরব টাকা পয়সা কামাই করে। এই যুবতীরা এই যে প্রতারণা করো, এই মিয়া কোরআন হাদিসের আলোচনা, আমি যে যুবককে কষ্ট দিয়া আরেক যুবকের সঙ্গে প্রতারণা করলাম, গিয়া দেখেন বাস্তবে এদের শান্তি নাই। দুর্গণ ঠিক না বেঠে? এটা বান্দার হক, এটা বান্দার হক। এটা প্রতারণা দেয়া, দুকা দিয়া, তুমি ফাঁকি দিয়া হের জীবনটারে তছনছ করছো। এই মাসুম বাচ্চাদেরকে তুমি অসহায় করে চলে যাচ্ছ। এই মাসুম বাচ্চার বদ্ধই তোমার জন্য যথেষ্ট। দুর্গণ ঠিক না বেঠে? কাজে মেয়েদেরকে বলবো, তোমরা ভাবিয়া করিও কাজ, করিয়া কিন্তু বাবা যাবে না। বহুত মহিলা 2টা 3টা 4টার মা গিয়েছে, পরে চিন্তা করে আমি আর জীবনও করতাম না। আরে জীবনও করতাম, তো এমন কাম করছো, এটা তো একটা মাফ নাই। ঠিক না বেঠিক? হ্যাঁ, আমার বাবারা, ভাইরা, মা বোনদের কাছে অনুরোধ, মেয়েদের কাছে আমার অনুরোধ, মা বাপের ডিঙ্গে তুমি যেমনি মনে চা অন্য যুবক নিয়ে ফালায়ন করা যাবে না। তো রসুল বলছে, বলি দিন ইহা দিন এমন একটা জিনিস, মেয়েটা দিনদার হইলে, এই যুবক আল্লাহ না করুক তুমি সৌদির বিপদ হচ্ছ, মেয়েটা ঘরের মধ্যে নামাজ পড়বে, কোরআন পড়ে দোয়া করবে, কি করবে না? করবে। আর এই মেয়েটা দুয়ার দ্বারা, আমলের দ্বারা তোমার ওই বিপদ আপদ গুলো আল্লাহ দূর করবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমরা বদকার চাই না নেককার চাই? নেককারে প্রদান দিব। নবী বলছে, ধন সম্পদ সুন্দর না থাকলে, গোষ্ঠী না থাকলে, মেয়েটা যদি নেককার হয় এটা প্রাধান্য দাও। আর দেখা যায় ধন সম্পদ সুন্দর আছে, তারপর মেয়েটা দিনদার, তাহলে নুরুন আলা নূর, আরো ডাবল। যেরকম ঠিক না বেঠি? আমার বাবারা, ভাইরা, তাহলে আসুন, এটা আব্বা আম্মার দায়িত্ব। এই যুবক যুবতী, রসুল বলছে মেয়েটা যুবতী হয়ে গেলে বিয়ে দিয়ে দাও, আব্বা আম্মার দায়িত্ব শেষ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে করেন, জোরে করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমায় তখন বিয়া উপযুক্ত হয়ে যাও, বালেগা হয়ে যাও। নবী বলছে, দিনদার ছেলে দেখে বিয়ে দেও, আব্বা আম্মার দায়িত্ব শেষ। এই যুবক, তুমি বালেগ হয়ে গেলে আব্বা আম্মার দায়িত্ব শেষ। তারপর আমার বাংলাদেশে মেয়ের বিয়া দিয়া মা বাবা যতক্ষণ হায়াত থাকে ততক্ষণ তারে দেখে। ঠিক না বেঠিক? আর যুবকরা দেখেন, ইসলামের দৃষ্টি কিন্তু বালেগ হলে আব্বা আম্মার দায়িত্ব শেষ, কারণ সে এখন ভালো মন্দ বুঝে। বুঝে কি বুঝে না? তারপরও মা বাপ কত অনুগ্রহ। এই যুবক, মন্দা শোনো, মা বাপ তারপর তোমার বিদেশ পাড়া, না হয়তো ব্যবসা করা, না হয়তো যে কোনো কাজ দিয়া এর একটা ভবিষ্যতের জন্য সুন্দর হয় চেষ্টা করে, কি করে না? ওই যুবক, এতক্ষণ ছিলে তোমার মা বাবার কাছে পাও না, এখন মা বাপ তোমার কাছে কি পাও না। এখন আল্লাহ পাক কোরআনে ডাইরেক্ট আল্লাহ বলতেছে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বল, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলে, তোমাদের পালন কর্তার নির্দেশ, আল্লাহ বাদে কাহারো গোলামি করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করো। কি ব্যবহার? সৎ ব্যবহার। আল্লাহর হকের উপরে মাতা পিতার কথা, হকের আলোচনা আল্লাহ করছে। আরেক আয়াতে আল্লাহ বলছেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলে, ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, এখানেও আল্লাহ বলছে আল্লাহর হকের পরে মাতা পিতার কথা। তারপর ওই আয়াতে বলছে, ওয়াইজ আখাযনা মিসাকা বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ। এখানে আল্লাহ বলছে, স্মরণ করো যখন বনি ইসরাঈলের কাছে অঙ্গীকার নিয়েছিলাম, ও বনি ইসরাঈলরা, আল্লাহ বাদে কাহারো গোলামি করা যাবে না।
ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা। এই আয়াত আল্লাহর হকের পরে মাতা পিতার কথা আল্লাহ তুলে ধরছে। যেরকম ঠিক না বেঠিক? অনেক আয়াত আল্লাহর হকের, যত জায়গায় আল্লাহর হকের আলোচনা করছে সাথে সাথে মহান আল্লাহ পাক বান্দার হকের আলোচনা আল্লাহ তুলে ধরছে। যেরকম সুবহানাল্লাহ। মাতা পিতার গুরুত্ব আছে কি আছে না? মার কথা আল্লাহ কোরআনে 3 বার বলছে। কতবার? 3 বার। হাদিসও 3 বার, কোরআনে 3 বার। 3 বার কেন? কারণটা বলবো। মা 3টি জায়গায় কষ্ট করেছে। 1 নম্বর কষ্ট হইল মার গর্ভে যখন সন্তান যায় তখন দেখা যায় আমার বমি হয়, ভাত খেতে পারে না, খাবার খেলে বমি কইরা বের করে দেয়। যুবক রে, মা হারে হারে কষ্ট করে সন্তান, দিনে দিনে সন্তান যত বড় হয় মার কষ্ট বাড়ে, কমে না বাড়ে? এ যুবক, তুমি আমি যখন পেট ভরে খাওয়ান খাইলাই তোমার আমার কষ্ট হয়, কথা বলতে কষ্ট, হাঁটতে কষ্ট, ঘুমাইতে কষ্ট। যুবক রে, মা কমপক্ষে 10 মাস 10 দিন বোঝা বয়স ধরে কোন টেক না বেঠিক? মা জীবনে কোনোদিন বলে নাই তোরে আমি নিয়াম 10 মাস বোঝা বয়সী রে যুবক, জীবনে কোনোদিন খোটা দেয় নাই। যুবক রে, 2 নাম্বার কষ্ট মা প্রসব ব্যথা হলে জ্ঞানীরা বলে একটা প্রসব ব্যথা 70টা তলোয়ার দিয়ে আঘাত করলে যে কষ্ট, এর চেয়ে বেশি কষ্ট মার একটা প্রসব ব্যথা। আল্লাহু আকবার। ও যুবক, এত কষ্ট মা করে, আরে মার প্রসব ব্যথা হলে মা জমিনে অজ্ঞান হয়ে যায়। তোরা কেন রে আমার হাসপাতাল লয়ে যা, আমি মা বাঁচবো না, আমি আমার মাথায় পানি দে। ও যুবক, মা জমিনে গয়রাইয়া বলে আমি সইতে পারি না, আমার হাসপাতাল লয়ে যা। যুবক রে, এই জন্য মার কলিজায় কষ্ট দেওয়া যাবে? কিতাবে লেখে সন্তান মার গর্ভে এই হালাতে থাকে, যখন দুনিয়াতে আসার সময় হবে মার গর্ভ থেকে আসার সময় দেখা যাচ্ছে সন্তানকে ফেরেশতারা মাথাটা ঘুরাইয়া নিচের দিয়ে দেয়, পা গুলো তাকে উপর দিকে। এমন কোন সন্তান নাই মার কলিজা যে লাথি দেয় নাই। যুবক, মা কলিজায় লাথি দিয়া দিয়া দুনিয়াতে আসে। আল্লাহু আকবার। এই অবস্থা মার কি যে ব্যথা, জমিনে অজ্ঞান হয়ে যায়। তোমার আমার পেটে ব্যথা, মাথা ব্যথা হলে যুবক রে কত ট্যাবলেট খাই, পানি দেয়, কত কিছু করে। যুবক রে, ওই মা 1 দিন 2 দিন নয়, হারে হারে মা কষ্ট করছে কি করছে না? 3 নাম্বার কষ্ট এ ফকির দিয়া যুবক, মা এমন কষ্ট করেছে জন্ম দিয়া মার দায়িত্ব শেষ না রে যুবক। যুবক রে, শিশু বাচ্চা দেখবেন সারা রাত সজাগ থাকে, দিনের বেলা ঘুমায়, ঠিক না বেটি? মা ঘুমায় না কেন? ঘুমায় না, আমি ঘুমাই গেলে আমার সন্তান কষ্ট করবে, ফর্সা করবে, পায়খানা করবে, বমি করবে, বমি করলে আমার সন্তানের টালনা লাগবে, কষ্ট হবে। এই জন্য ভাই ঘুমায়, বোন ঘুমায়, বাবা ঘুমায়, একজন লোক ঘুমায় না, ওনার নাম হইল মা। উনি কে? মা ঘুমায় না। এই জন্য নবীজি বলেছে উম্মতের রে, আমি নবীজি দুনিয়ার মধ্যে এতিম এসেছি, আমি নবী দুনিয়ার মধ্যে আইসা আব্বা পাই নাই। নবীজি 6 বছরকালে মক্কার এমন মা, ছোট্ট ছোট্ট বাচ্চারা বিকাল বেলা খেলাধুলা করে, অনেকরা আব্বা উঠ দিয়া গুড়া দিয়া মাঠের মধ্যে ছেড়ে দিচ্ছে, বর্তমান মোটরসাইকেল অথবা সিনজি। নবীজি দেখে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করে, লাফালাফি করে, আনন্দ উল্লাস করে। নবীজি খেলাধুলা পছন্দ করে। আল্লাহ নবী তা দেখতে যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো অন্ধকার হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, পড়তের আব্বা আম্মা আসলো, ঘোড়া নিয়ে উঠ নিয়ে আসলো, কোলে করে নিয়ে যায়, মজা দেয়, আনন্দ উল্লাস।
নবীজির মনে কষ্ট লেগে গেছে। তাকায় দেখি সব বাচ্চাগুলো বাবা বলে ডাকে, মা বলে ডাকে। নবীর মনের মধ্যে দুঃখ, আমার বাবা কই, আমার মা কই, আমাকে মজা দিবে না, কোলে নিবে না। আল্লাহ নবী কান্না দেখে এক যুবকের মায়া লেগেছে। যুবক এসেছে, আলামিন গো, কে মারছে, কে গালি দিছে আমাকে বলেন না। নবীজি কোনো কিছু কয় না। আমেনা কাছে খবর গেল, আমেনা রে, মুহাম্মদ জানে কে মারলো, কে গালি দিল, যাও না। আমেনা ধরতে ধরতে রেজি, মুহাম্মদ তোর কে মারছে, তোর কে গালি দিস? মা কেউ আমার, আমি কান্দি। আমার বন্ধু বান্ধব সব বাপ ডাকলো, আমি আমার বাপরে ডাকলাম না। আমার বাবা দিয়ে আমারে কুলি নেই না। মা কান্না থেকে আর চোখের বাড়ি রাখতে পারি নাই। বাবা আমার বুকে, এ ফকির দিয়া যুবক দাসির কালে বাবা মারা যায়, মা মারা যায়, সে বুঝে বাবা মা কত কষ্ট, ঠিক না বেটি? যুবক রে, মা বাবা কত বড় ধন, ওই ব্যক্তি বুঝে হারে হারে মা বাপ কেমন সম্পদ। হুজুর কান্না শুরু করে দিতে, মাগো আমার আব্বা কি আমারে মজা দিবে না? আমার আব্বা কি কোলে নেবে না? আমাকে আদর দিবে না, সোহাগ দিবে না? নবীজির কান্না দেখে আমেনা কান্দে, বাবা মুহাম্মদ আমার বুকে আয়। বুকে দাঁড়াইয়া কান্নার কান্না। বাড়ির দিকে রওনা হয়ে গেল। দাদা আব্দুল মুতালিবের কাছে নিয়ে গেল। শ্বশুর আব্দুল মুতালিব অনুমতি দেন গো, আপনার নাতি বাবার কথা স্মরণ করে কাঁদতেছে। দাদাও কান্দে, নাতি তোর আব্বু যদি থাকতে আনন্দ পাইতো, খুশি হইতো। আল্লাহু আকবার কা। দাদাও কান্দে, নাতি রে হায় আমার বুকে আয়, তুই কান্না করিস না রে নাতি। একজন কাজের লোক দিয়ে দিল উম্মে ইমান দাসী, ঘোড়ার ওপর চড় হয়ে যেতে 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 নবীজিকে নিয়ে ওই মদিনার প্রান্তে কবরের পাশে দাঁড়িয়ে আমেনা কান্দে। আব্দুল্লাহ রে, তোর কি মায়া লাগে না? তোর কি দয়া লাগে না? আব্দুল্লাহ দুজাহানের বাদশা নবী, সম্রাট, সমস্ত নবী কুলের সম্রাট, ওই নবী তোমার কবরে পারে দাঁড়ায় কান্না করতেছে। কবর জিয়ারত করে রাস্তা দিয়ে আসার পথে আবু নামক স্থানে আমেনা ক্লান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। আমেনা ডাক দে, এ উম্মে মন্দাসী, মনে হয় আমি আর বাঁচব না। এই কথাটা নবীজি শুনে ফেলছে। মা কেন এই কথা বললেন? মা আমার দুনিয়াতে এসে আমি আমার আব্বুর আদর পাই নাই। আজকে যদি মা না থাকে, আমি কারে আব্বু বলে ডাকবো, কারে মা বলে ডাকবো? বাবা না থাকলে মা কাছে আশ্রয় পাই, মা আদর দিই, সুহাগ দিই। মা নিজে না খায় আর আমাদেরকে খাওয়াবে। মা কার কাছে ঘুমাবো, কারে মা মা বলে ডাকবো? নবীজিকে 6 বছর করে রেখে আমেনা চলে যায়। আমার বাবারা ভাইরা, নবীজি বলে উম্মতের রে, এই মাতা পিতার কলিজায় কষ্ট দেওয়া যাবে? আল্লাহ রাসূল বলছি, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জান্নাত অথবা জাহান্নাম। মাতা পিতার খেদমত করে তাদেরকে খুশি করতে পারলে কপালে লেখা নাও জান্নাত। সুবহানাল্লাহ। যুবক রে, মাতা পিতারে তুমি যদি কষ্ট দিয়ে দাও, ও যুবক তোমার কপালে লেখা নাও জাহান্নাম। আমরা জাহান্নাম চাই না, জান্নাত চাই। আর যেরকম জাহান্নাম না জান্নাত। আমার বাবারা ভাইয়েরা, তাহলে এবার দেখেন মাতা পিতার এই গুরুত্ব আজকে আমরা বুঝতেছি না। আমার বাবারা ভাইয়েরা, সংক্ষিপ্ত আপনাদের কাছে আমার আলোচনা এই জন্য, যাদের দুনিয়াতে আজকে মা বাপ নাই, তাদের কাছে আমার অনুরোধ, এই যুবক, মাতা পিতার মহব্বত মস্ত বড় দৌলত। যেরকম ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ
ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের পালনকর্তার নির্দেশ আল্লাহ বাদে কারো গোলামি করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মাতা পিতার সঙ্গে গরম গরম না নরম নরম ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাপ একজন অথবা উভয় যদি তোমার কাছে বার্ধক্য অবস্থা পৌঁছে আল্লাহ বলে উফ শব্দ ব্যবহার করা যাবে। উফ শব্দের ব্যাখ্যা কি তাফসীরকাররা বলে আব্বা আম্মার সেবা যত্ন করতে করতে আপনার কাছে একটা বিরক্তি ভাব যেন না বোঝে, ঠিক না বেঠিক? মনে করেন দেখা যায় মা বাপ আল্লাহ না করুক ফর্সা ফাইহানা করে ঘরে করে দে, এমন দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, এই যুবক তুমি মনে করবা আমার স্যার ভাই করে না আমি একা কেন করব না। যুবক যেমন কর্ম তেমন ফল, ঠিক না বেঠিক? আমি আমার আব্বা আম্মার খেদমত করলে সওয়াব আমার হবে, ঠিক না বেঠিক? আমি আমার আব্বার খেদমত করলে আল্লাহ হায়াত বৃদ্ধি করবে আমার, ঠিক না বেঠিক? আমি আমার আব্বা আম্মার খেদমত করলে আল্লাহ ধন সম্পদ রুজি রোজগার আমাকে দিবে, ঠিক না বেঠিক? তাহলে আপনারা যদি 5 ভাই হন, কথা ধরে নিলাম 4 ভাই না করলে আপনি একা করেন, সেবা করেন আপনি, চিকিৎসা আপনি, যা কিছু দেখাশোনা মেহমান যা আসে আপনার ঘরে আসে আব্বা আম্মার উসিলা, এতে কোনো আপত্তি নাই। অনেক লম্বা আলোচনা মেহমানের কত করলে দিই কি ফজিলত, এই যুবক সংক্ষিপ্তভাবে বইলা দেই আব্বা আম্মার উসিলই এই মাতা পিতার যে খেদমত করতেছেন আল্লাহর হকের পরে কোনো বক্তার আলোচনা নয়, হীরের আলোচনা নয়, ভাইয়ের আলোচনা নয়, আত্মীয় স্বজনের আলোচনা নয়, মহান আল্লাহ মাতা পিতার আল্লাহ কথা তুলে ধরছে, যেরকম ঠিক না বেঠে? এই মাতা পিতার সেবা যত্ন করলে লস না লাভ? আর যেরকম লস না লাভ? অসংখ্য আলোচনা আছে, অসংখ্য আলোচনা আছে। আব্বা আম্মার খেদমতের দ্বারা অনেক লম্বা হায়াত হয়েছে, আব্বা আম্মার খেদমতের দ্বারা বুজুর্গ হয়েছে, আব্বা আম্মার খেদমতের দ্বারা আল্লাহ হায়াত বৃদ্ধি করছে, ধন সম্পদশালী করছে, যেরকম ঠিক না বেঠে? এরপরে আল্লাহ বলছে ওয়ালা তানহারহুমা, যুবক রে মা বাপকে দমক দেওয়া যাবে না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাতা পিতার সঙ্গে সম্মান সূচক ব্যবহার করব, যেরকম ঠিক না বেঠিক? ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা, মাতা পিতার সামনে দয়া ও বিনয়ের সঙ্গে নত হয়ে থাকতে হবে, ঠিক না বেঠিক? 5 নাম্বার ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আব্বা আম্মার জন্য এই দোয়া করার দরকার আছে কি আছে না? আমরা অনেক সময় বলি হুজুর আজকে 27 তারিখ আমার আব্বার মৃত্যু বার্ষিকী। না না না, আব্বা আম্মার জন্য বছরে একবার নয়, আমরা সব সময় দোয়া করব, ঠিক না বেঠিক? যখন বছরে একবার না সব সময় আব্বা আম্মার জন্য সর্বদাই দোয়া করব। ইসলামের কোনো জন্ম তারিখ মৃত্যু বার্ষিকী এগুলো গ্রহণ করে না আমার বাবারা ভাইরা। তাহলে আসুন 6 নাম্বার আল্লাহ বলছে রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন। আল্লাহ বলে রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের অন্তর খবর আল্লাহ জানে। এই জন্য আল্লাহ বলছে ইন তাকুনু সালিহিন, যদি তোমরা নেককার হয়ে থাকো ফা ইন্নাহু কানা লিল আওয়াবিনা গাফুরা, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদেরকে ক্ষমা করবেন। কিভাবে? তাফসীর কিতাব লেখছে আপনার মনের মধ্যে নিয়ত ছিল না আব্বা আম্মারে কষ্ট দেওয়া, এখন হঠাৎ এখন আলোচনা শুনে দেখছেন আরে আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করলে এই অবস্থা। তো হুজুর আমার আব্বা আম্মা এখন নাই, আমার তো মনে ছিল না ধমক দেওয়ার,
কিন্তু অনেক ভুল হয়ে গেছে, এখন কি করার? তাফসীরে কিতাব লেখছে আব্বা আম্মা নাই, তাহলে আব্বা আম্মার জন্য তুমি 3টা কাজ করো। 1 নাম্বার হলো আব্বা আম্মার জন্য তুমি তাদের খবরের পাশে গিয়ে জিয়ারত করো, দোয়া করো। 2 নাম্বার আব্বা আম্মার আত্মীয় স্বজন যারা আছে এদের সঙ্গে সম্পর্ক রাখো। 3 নাম্বার আব্বা আম্মার জন্য কিছু দান সদকা করলে ওই আব্বা আম্মা কিয়ামতের দিন সওয়াবগুলো পাবে। তখন বলবে আল্লাহ এগুলো কিসের সওয়াব? আল্লাহ বলবে বাংলা দুনিয়ার মধ্যে তোমার সন্তান সন্ততিরা তোমার জন্য সওয়াব পাঠাচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ আমার বাবারা ভাইয়েরা, হতে পারে জীবনের শেষ মাহফিল, ঠিক না বেঠিক? এ কত যুবক ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসতে পারে। এই জন্য আমার বাবারা ভাইয়েরা, ধন সম্পদ আজকে আছে কালকে নাই, কিন্তু এই যে আমল করে গেলেন এই আমলটা কেউ নিতে পারবে? খবরবাসীরা আমল করার সুযোগ নাই, কিন্তু আপনি আমার আব্বা আম্মার জন্য যদি আজকে দান শ্রদ্ধা করি, তাদের নামে দান করি, কবরবাসীরা খুশি হবে। পরবর্তীতে আপনি আমার ছেলে মেয়ে যারা আসবে তারা আপনি আমার নামে দান করবে কি করবে না? তাহলে এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত চালু থাকুক, আমরা চাই কি চাই না? আরো জন চাই কি চাই না? চাইলে যুবকরা এত মেহনত করে কষ্ট করে ফিকির করে তারা মাহফিল ব্যবস্থা করছে। তাহলে এই কোরআনের মধ্যে আছে 30 পারা। জোরে কোন কত পারা? আরো জোরে কত পারা? 30 পারা। আমি 30 জন লোক চাই সর্বপ্রথম বলেন যে হুজুর আমি ইনশাআল্লাহ প্রতি বছর আমি ইনশাআল্লাহ